গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আর এত ফুল ফুটেছে আজকে, তোমাদের সঙ্গে আজকে যেটা শেয়ার না করলে আমি পারছিলামই না। সত্যি কথা বলতে কি, হয়তো কেউ ভাবতে পারো যে রোজের রোজের ফুল তোলার ভিডিও দেখতে ভালো লাগে না, কিন্তু আমি যে ফুল ভালোবাসি সেই জন্য আমি তাই ফুল তোলার ভিডিও কিংবা ফুলের ভিডিও তোমাদেরকে বেশি করে দিই। তোমরা বোঝো কি না জানি না, সত্যি কথা বলতে তোমরাও অনেকে হয়তো ফুল তোলার ভিডিও, ফুল দেখতে ভালোবাসো, সেই জন্য তো আমার ভিডিওতে তোমরা কমেন্ট করো। আমি দেখেছি তোমাদের কমেন্ট, আর তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আর আমিও তোমাদেরকে প্রচুর ভালোবাসি। আমি একটা পোস্ট করেছিলাম যে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য অনেক ধন্যবাদ। তাই এক ভাই বলেছে, দিদি তুমি কি সবাইকে ভালোবাসো? হ্যাঁ, আমিও সবাইকে ভালোবাসি, কারণ তোমরা আমার পরিবার। তো আমার ফেসবুক পরিবারে যে কজন ভাই বোন, দিদি, বন্ধু বান্ধব সবাই আছো, তো তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করতে পারি, কারণ তোমাদের সঙ্গেই মনের কথা খুলে বলা যায়। কিন্তু বাড়িতে কাউকে মনের কথা যে খুলে বলবো সে উপায়টা নেই। আর দেখো, ফুল টুল তুলে এসে আমি বসে পড়লাম একটা বিশাল বড় কুমড়ো কাটতে। তো সবাই মিলে খুব হাসাহাসি করছিল, আর টিভি চলছিল, তাই জন্য সেই সমস্ত কথাবার্তা তোমাদেরকে শোনাতে পারিনি। আর দেখো, কুমড়োটাকে আমি শেষমেশ কেটেই ফেলেছি। তো দেখো, কুমড়োটা খুবই লাল ছিল আর খুবই পাতলা ছিল, যে মোটা খুব একটা নয়, কারণ অনেক দিন ধরে ছিল বলে ঘরে কুমড়োটা শুকিয়ে গেছিলো। কি আওয়াজ গাড়ির! সত্যি কথা বলতে কি, একটু যে ভয়েস দেবো তার উপায় নেই, সব সময় এখান থেকে গাড়ি যেতেই আছে। আর এই দেখো, কুমড়োগুলো কেটে রাখা হয়েছে ভাজা হবে বলে। আর আমটার এত সুন্দর কালার হয়েছে, এটা আমাদের ছাদের গাছের আম, কালারটা খুবই সুন্দর, খেতেও ভালো। আর আমি তো সবজিটা কেটে দিয়ে অর্ধেকটা রান্না করে দিয়ে চলে গেছিলাম, একটু দরকার ছিল। তারপরে এসে বাড়িতে স্নান টান সেরে চলে এসেছি আবারও রান্নাঘরে। তার মধ্যে আমাদের মা বাকি রান্না করেই ফেলেছে, আর মাছটাই বাকি আছে। তো চলো দেখি। আর দেখো বন্ধুরা, রান্না প্রায় মোটামুটি হয়ে গেছে। আর দেখুন আমাদের মা এখন মাছ ভাজছে, তো আমি মাছটা ভাজিনি। তাই দেখো এদিকে মাছ ভাজা চলছে, আর এটা হচ্ছে কাতলা মাছ। তো ভালোই লাগে কাতলা মাছ, কিন্তু একটু বড় সাইজের হয়ে গেছে, এত বড় মাছ ভালো লাগে না। ওটাকে বা কেটে গিয়ে দু হাতখানা করে নাহলে এ করতে পারবে না। তো মানে ভাজা ভাজি চলছে, এদিকে আমি তাহলে সবজিগুলো গুছিয়ে নিই। এখানে সবজি আনা হয়েছে, বুঝো, ফুলকপি, এটা হচ্ছে ওল, এগুলো হচ্ছে ধনেপাতা, টমেটো, আর কাঁকরেল, দুটো ফুলকপি আছে, আর এই যে পটল, কুমড়ো, এই হচ্ছে বাজার। আর এই যে বিনস কড়াই, এগুলো চাউমিনের জন্য। কালকে ভাবছি একটু নিরামিষ চাউমিন বানাবো। তো চাউমিনটা খাওয়া হতো না অনেক কিছু কারণে, যাই হোক এটা পচে গেছে। চলো এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে ফ্রিজে তুলে দিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।